আলু টমেটো দিয়ে ডিম ভাজি অনেক মজা হয়, সাথে কিছু মশলা। কি যে মজা হয় কি বলবো, আপনারা না খেলে বুঝতেই পারবেন না, এত মজা। প্রথমে আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তারপর কাঁচামরিচ কেটে নেবেন। কাঁচামরিচ কাটা হয়ে গেলে ধনিয়া পাতা কুচি করে নেবেন, তারপর তাতে একটা টমেটো দিয়ে দিবেন। আমি একটা ডিম ভেজেছি, তাই আমি টমেটো দিয়েছি অর্ধেক, আর টমেটোটা ছিল আমার বড়। অর্ধেক টমেটো দিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে আলু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ একসাথে হাত দিয়ে কচলিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো কচলিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা নাড়াচাড়া করে তেলে ছেড়ে দিয়েছি। তেলে দিয়ে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ এখানে আলু ছিল। আলুটা সহজে সিদ্ধ হতে চায় না, একটু সময় নেয়, তাই আমি আলুটার জন্যই ঢাকনা ব্যবহার করেছি। ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট এক সাইড যখন লাল হয়ে আসবে তখন আপনারা উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিয়ে এভাবে 4-5 মিনিট ডিমটা ভাজি করলেই ডিমটা হয়ে যাবে। ডিমটা যখন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডিমটা হয়ে গেছে। তারপর নামিয়ে একটা প্লেটে নিয়ে নেবেন। এত মজা ছিল, আমি রুটি দিয়ে খাবো, কিন্তু তখনও আমার রুটিটা হয়নি বলে আমি চামচ দিয়ে একটু খাচ্ছিলাম। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে, টেস্টটাও ভিন্ন ছিল। আপনারা খিচুড়ি দিয়েও খেয়ে ট্রাই করে দেখতে পারেন, বা যে কোনো খাবার দিয়ে আপনারা এই ডিমটা খেলে অসাধারণ লাগবে। একবার বানিয়ে দেখুন এত মজাদার নাস্তাটি।